আল্লাহকে ডাকলো, আল্লাহ। সুমাইয়া গুপ্ত অঙ্গ দিয়ে বললাম ঢুকে দেয়। সুমাইয়া কান্দি বলে, আল্লাহ আজকে আমি সুমাইয়া জমিন, পৃথিবীর জমিন, মক্কার জমিন থেকে চলে যাই আল্লাহ। আবু জাহেলের পক্ষ হয়ে সেনাবাহিনীরা সব তদন্ত করলেন। অমুক জায়গায় একটা মেয়ে আছে, তার নাম সুমাইয়া। সুমাইয়া আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক। আবু জাহেল তার সেনাবাহিনী নিয়ে সুমাইয়ার বাড়ি মুখে রওনা হইলেন। আবু জাহেলের মনের ভাব, রে সুমাইয়া আমার দলের পক্ষে করতে হবে। সুমাইয়া যখন আমার দলে হয়ে যাবে, সুমাইয়ার দ্বারায় আমি হাজার হাজার মহিলা আমার আবু জাহেলের পক্ষে নিতে পারবো। সুমাইয়ার বাড়ি খুঁজতে খুঁজতে আবু জাহেল বেঈমান গেলেন, সেনাবাহিনী নিয়ে গেলেন। আবু জাহেল বেঈমান সুমাইয়ার নাম ধরে ডাকায়, সুমাইয়া, ও সুমাইয়া, আমি মক্কার বাদশাহ, আমি আবু জাহেল এসেছি, দরজা খুলি দে রে সুমাইয়া, আমি বাদশাহ আবু জাহেল এসেছি, দরজা খুলি দাও, আওয়াজ কেন শোনা যায় না? হযরতে সুমাইয়া ওই সময় নামাজের মাধ্যমে ছিল গো, নামাজের মসময় ছিল, মহিলারা তো নামাজের সময় শুনে দিবে না। হযরতে সুমাইয়া নামাজের মাধ্যমে ছিল, নামাজ পড়া অবস্থায় ছিল। আবু জাহেল এক ডাক যখন শুনলি দিল না, দুই ডাকে সুমাইয়া আওয়াজ পাইল না, তিন ডাকের বেলায় আবু জাহেল বেঈমান সুমাইয়ার দরজাতে লাথি মারি দিল। এক লাথিতে দরজা ভাঙি চুরি ফেলাইয়ে দিল। আবু জাহেল ঘরে যেয়ে দেখে রে সুমাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, নামাজের মধ্যে মশগুল হয়ে আছে। বেঈমান আবু জাহেল সুমাইয়াকে নামাজের মাধ্যমে চুলের মুঠিটা জড়ো করে ধরলেন। হে সুমাইয়া, তুমি নামাজ ত্যাগ করে দাও, এই নামাজে আর থাকিও না, আমার দলপতি হয়ে যাও, মুহাম্মদের কলেমা তুমি ভুলিয়া যাও। সুমাইয়া বলছে, আবু জাহেল রে বেঈমান, তুমি আমার নামাজের মধ্যে কেন আঘাত করো? আমার চুলের মুঠি ছাড়িয়ে দাও। আবু জাহেল বলছে, সুমাইয়া, তোমার চুলের মুঠি ছাড়িয়ে দেব, আমার দলে পতি যাবে কিনা, মুহাম্মদের কলেমা পরিত্যাগ করবে কিনা? সুমাইয়া বলছে, আবু জাহেল রে, তুমি যদি এই মুহূর্তে জীবন শেষ করে দাও, আমি মুহাম্মদ নবীর কলেমা ভুলতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল সুমাইয়াকে অত্যাচার শুরু করে দিলে। সুমাইয়া, ও সুমাইয়ারা, তো আমি শুনলাম তোমার গ্রামে সব মহিলারা বলে মুহাম্মদের দলবতী তুমি করে নিতেছ। সুমাইয়া, আজকে তুমি আমার কাছে শিকার হয়ে যাও, আমি আবু জাহেল তোর বাড়িটা সৌন্দর্য করে দেব, শিষ্যার বালাখানা বানিয়ে দেব। সুমাইয়া, জীবনে তোর অভাব করতে দেব না, একবার মুহাম্মদের কলেমা তুমি ভুলিয়া যা, আমার আবু জাহেলের দলে আয়, তোমার সুমাইয়ার জীবনে কষ্ট করতে দেব না। সুমাইয়া বলছে, আবু জাহেল রে, আমি চাই না তোর দুনিয়ার বিল্ডিং বালাখানা, চাই না তোর সম্পদ, চাই না তোর দুনিয়ার ভালোবাসা। আবু জাহেল, যে নবীর কাছে কলেমা পড়েছি, একবার ঈমান নিয়েছি, ওই নবীর হাতে আমার জীবন যাবে রে, তুমি যদি মারিও শেষ করিয়ে দাও, তবে আমি ওই নবীর কলেমা ভুলতে পারবো না। আমি সেই নবীর দিন আমার সুমাইয়ার কাছ থেকে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আবু জাহেল বেঈমান সুমাইয়াকে বলেন, সুমাইয়া, ঘরের ভিতরে যদি এখনো সম্মান তুমি না বোঝো, সুমাইয়া, বাইরে বাড়ি করলে রে আমার কত হাজার হাজার সৈন্যবাহিনী আছে, তাদের সামনে আমি তোকে বেইজ্জতি করে দেব। আমি এখনো ঘরের ভিতরে তোকে বুঝাইতেছি। সুমাইয়া কথা বলছে, না রে আবু জাহেল, তুমি আমার কাছে এই কথা বলি লাভ হবে না। আবু জাহেল রে, আমি নবী মুহাম্মদের অন্তরে ভালোবাসা যাবে না, যে নবীর কাছে আমি কলেমা পড়েছি রে আবু জাহেল, আমি নামাজ পড়ি, কলেমা পড়েছি, আমি সেই নবীর ভালোবাসা আমার অন্তর থেকে যাবে না।
আবু জেহেল বলল রে সেনাবাহিনীরা, সুমাইয়া আমার এক কথায় বুঝবে না, এনাকে টানি বাইর করে নাও। টানি সুশ্রী সুমাইয়াকে ঘর থেকে বাইর করে নিয়ে গেলেন, খোলা ময়দানে নিয়ে যাও। আবু জেহেলের কথা মতে সেনাবাহিনী বেঈমানরা সুমাইয়াকে দুই হাত ধরে বেঈমানরা টানি টানি খোলা ময়দানের দিকে নিয়ে গেল। সুমাইয়া কান্দে, আল্লাহ আল্লাহ আজকে তোর ইসলামের জন্য আল্লাহ সুমাইয়া সব চলে যাবে, আল্লাহ তোর দিনের জন্য আল্লাহ আমার সুমাইয়ার ইজ্জত সম্মান চলে যাবে। আল্লাহ তবু সুমাইয়া তোর নবীর ভালোবাসা, আল্লাহ তোর ভালোবাসা অন্তর থাকি যাবে না। সুবহানাল্লাহ। সুমাইয়াকে হাজার হাজার সেনাবাহিনীর সামনে সুমাইয়াকে বিদ্যুতি করার জন্য আবু জেহেল বলল, সুমাইয়া রে এলা মুহাম্মদের নামটা তুমি ভুলিয়ে যাও। সুমাইয়া আমি আবু জেহেল তো সব দিয়ে সাহায্য করব, তুমি এখনো সতীর্থ আছো। সুমাইয়া যদি আমার কথা না শোনো আমি কিন্তু হাজার মানুষের সামনে তো বিদ্যুতি করে দেব। সুমাইয়া কইছে না রে আবু জেহেল, তুমি যাই করো না কেন আমাকে কিছুই ভুলাইতে পারবা না। আবু জেহেল বলল তোর উপরের কাপড়টা খুলিয়া দাও। আবু জেহেল করার সাথে সাথে সেনাবাহিনীরা সুমাইয়াকে উপরের কাপড়টা খুলিয়া দিলেন। সুমাইয়া হাত বাঁধা পা বাঁধলা। সুমাইয়া কোনো বল তোর উপরের কাপড় চলে গেছে, বেলা খালি পেটিকোট আছে, এখনো বল নাহলে তো উলঙ্গ করার হবে, হাজার মানুষের সামনে তো উলঙ্গ করা হবে। সুমাইয়া বলছে আবু জেহেল, আবু জেহেল আজকে তুমি নারী জাতির এত কেলেঙ্কারি করলি। ও আবু জেহেল আজকে সুমাইয়া উলঙ্গ করা মানে সারা বিশ্বের নারীগণকে উলঙ্গ করে দিবি তুমি। আবু জেহেল এত বলি রে, ওরে আবু জেহেল তুই উলঙ্গ করে দিল। আমি নবী মুহাম্মদের অন্তর ভালোবাসা, আমি মাবুতের ভালোবাসা ভুলতে পারবো না। ওই বেঈমান আবু জেহেল বললে, ও সুমাইয়া আমার কথা তুমি বুঝলি না। আবার সুমাইয়াকে শরীরের বস্ত্র সব কিছু নিয়ে নিলেন, সুমাইয়াকে উলঙ্গ করে দিলেন। হাজার হাজার সৈন্যবাহিনীরা সুমাইয়ার দিকে হাসে। সুমাইয়া আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ আজকে সুমাইয়া আমার ইজ্জত দিয়েছিল, আল্লাহ আল্লাহ আমার সম্মান চলে যায়, আল্লাহ তবু আমি তো ভুলতে পারবো না। আল্লাহ নবীর প্রেমিক আমি হয়ে ভুলতে পারবো না। ওই আবু জেহেল বলল, বেঈমান সুমাইয়া আজকে দেখ তো উলঙ্গ করিয়া দিলাম, এখনো তুমি মুহাম্মদের কলেমা তুমি ভুলিও না কেন? সুমাইয়া রে, ও সুমাইয়া তো লজ্জা নাই। সুমাইয়া বলছে আবু জেহেল একাই তুমি আমার উলঙ্গ করো নাই, নারী জাতির তুমি কেলেঙ্কার হয়ে গেলি। ও আবু জেহেল আমার জীবন চলিয়ে যাবে তবু আমি তো কথা শুনবো না। আবু জেহেল বলল, একটা বল্লম নিয়ে আসো, এই বল্লম দিয়ে আমি সুমাইয়াকে শেষ করে দেব। ওই বল্লম আনিয়া সুমাইয়াকে আবু জেহেল এমন ভাবে মার দিল রে, এমন জায়গা দিয়ে বল্লম প্রবেশ করে দিল। আরে সুমাইয়া একবার মা আল্লাহকে ডাকলো, আল্লাহ সুমাইয়া গুপ্ত অঙ্গ দিয়ে বললাম ঢুকে দেয়। সুমাইয়া কান্দি বলে, আল্লাহ আজকে আমি সুমাইয়া জমিন পৃথিবীর জমিন মক্কার জমিন থেকে চলে যাই। আল্লাহ আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে গেল, আল্লাহ তবু আমি তো বলতে পারি না রে মাবুদ, মক্কার জমিনে একবার সুমাইয়াকে দেখিয়ে যা, আমি জীবন দিয়ে দিলাম। আল্লাহ তুমি সুমাইয়ার দাওয়াত নেবা না? আল্লাহ বলেন যে ইব্রাহিম ও জিব্রাইল আমি যাই কোথায়? আল্লাহ যান। সুমাইয়া মক্কা জমিনে ডাকতেছে রে, আমার ভালোবাসা আমার নবীর প্রেমে
সুমাইয়া কাঁদতেছে, আমাকে দাওয়াত করলো, আমি একটু সুমাইয়ার দাওয়াতটা নিয়ে যাই। ও গো জিবরাইল, আমি চলে যাই সুমাইয়ার কাছে। জিবরাইল বলল, গো মাবুদ, তোমার বান্দি সুমাইয়া দাওয়াত করলেন, আপনি খালি হাতে মক্কার জমিনে কেমন যাবেন? কেমন করে খালি হাতে যান? আল্লাহ, আপনি সুমাইয়ার দাওয়াত খাইতে যাবেন, কেমন করে মক্কায় যাবেন? আল্লাহ বলে, জিবরাইল, আমি সুমাইয়া বান্দির জন্য কি নিয়ে যাব? আল্লাহ বলে, জিবরাইল তুমি বলো। ওগো মাবুদ, তোর খুশি? আল্লাহ বলো, জিবরাইল আজকে সুমাইয়ার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত নিয়ে যাই। আমার বলতে সুমাইয়া যে জান্নাত দেখি খুশি হবে, আমি আল্লাহ সেই জান্নাতটা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, লাই থাকবে। সুমাইয়া বল্লমের নিচে কান্দে রে, বল্লমের ঘরের ভিতরে সুমাইয়ার শরীরে রক্ত জমিনে পড়তেছে। হাজার হাজার সেনাবাহিনীরা তাকাই আছে। আবু জেহেল বলছে, এই সেনাবাহিনীরা, এই সুমাইয়া যতক্ষণ জীবন আছে অতক্ষণ তাকে ছাড়ি দেবেন না, এই বল্লমের শরীরে থাকবে ঢুলি ঢুলি। যতক্ষণ ওনার আমার নামটা বলবে না, আমার দলের প্রতি আসবে না, অতক্ষণ সুমাইয়ার মৃত্যুর হাতে থাকতে হবে। এমন সময় দারোয়ানরা সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। একবার দেখে সুমাইয়া হাসে, আর একবার কান্দে। সুমাইয়া হাসে রে, আর কান্দে কেন? আবু জেহেল বলল, সুমাইয়ার মৃত্যু হয়েছে কি এখন আমার দলে কি আসে নাই? তোমরা বললাম তোমার পরে কিছুক্ষণ পরে সুমাইয়া এখনো হাসতেছে আর কাঁদতেছে। অসম্ভব মহারাজ। সুমাইয়া একবার মুচকি মুচকি হাসে, আর একবার কান্দে। আবু জেহেল বলে, আমার নিজেই যেতে হবে, দেয়া দেখি রে হয়। সুমাইয়া একবার হাসে, আর একবার কান্দে। আবু জেহেল বলে, ও সুমাইয়া, আজকে আমি নিজ হাত দিয়ে তোর এত কষ্ট দিলাম, তুমি হাসছো কেন? খুলি বল মালা, এখন কাঁদছো কেন? সুমাইয়া বলছে, রে বেঈমান, আমি সুমাইয়া হাসবো না তা কি করবো? ওরে আবু জেহেল, এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তুমি অহংকার করো। এই আবু জেহেল রে, যে মাবুতের জন্য আমি পাগল, এই আবু জেহেল, আমার মাওলা আমার জন্য দেখ কত জান্নাত আনিয়েছে। ওরে আবু জেহেল, আমার মাওলা কোথেছে? সুমাইয়া, এই 8টা জান্নাতের মধ্যে তোর যেটাই পছন্দ হয় রে বান্দি, সেটাই ইশারা করে দে, ওইটাই আমি তোকে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ওরে আবু জেহেল, আমি সুমাইয়া দুনিয়া থেকে কষ্ট করি যদি জান্নাত আগে পাই, আমি হাসবো না তাই কান্দবো। আবু জেহেল কান্দি কেন জানো না? তুমি তো আবু জেহেল যেদিন চলে যাবা, সেই দিন দেখবারে তুমি কেমন সাজা পাওয়া। মা বোনেরা, কেন মাত্র বুঝো না মা? সুমাইয়া ইসলামের জন্য এত কিছু করলো মা, শহীদ হয়ে গেল মা, তবু ইসলাম তার কাছ থেকে গেল না। জীবন দিয়ে গেল, জীবন শহীদ হয়ে গেল, সুমাইয়া তবু মাবুদ মাওলাকে ভুললো না, নবীর প্রেমিক হয়ে ভুললো না। নবীর ভালোবাসা সুমাইয়ার কাছে ছিল, নবীর ভালোবাসা নবীর বিবিদের কাছে ছিল। আজকে নবীর ভালোবাসা আজকে আমার মধ্যে যদি থাকি যায়, আমার মা বাবা কবরের মধ্যে শান্তি পাবে। হাসান হোসেনের কাছে খেজুর নিয়ে গেছে, নবী অশান্তি করে নিয়ে যায় নাই, যাতে আমার নাতি বুঝতে পারে না। বাবা, আজকে নবীর ভালোবাসা রাখার জন্য, এই নবীর বাড়ির জন্য একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদা দাদি হারা নাতি, আজকে এই নবীর বাড়ির জন্য একটা বাপ যদি বলো, হুজুর আচ্ছা ভাই বস তো বস বস, বদমাশি, একটা
একটা বাপ যদি বলেন, একটা মা বোন যদি বলেন যে হুজুর 5,000 টাকা এই নবীর বাড়ি ওয়াজ শুনতে যাচ্ছি, নবীর প্রেম ভালোবাসা রাখি, 5,000 টাকা মা বাবার নামে ওয়াদা করে গেলাম। একটা বাবা আসবেন, তারপরে বিদিন কাটা হাত দেখলে নবীজি খেজুর নিয়ে বাড়ি চলে গেলেন। এই কাটা হাত, এই যে হাত দিয়ে বিদিন আঘাত করলেন নবী, সে বিদিন কতটুকু কল্পনা করলেন এটা মানুষ অন্য জিনিস। এত বড় মালদা ধনী বিদিন আরামের বিছনা কান্দে রে, এত ফুলের বাগান, এত আরামে বিছনা বসি বিদিন কান্দে কেন? আদরের মহাব্বতের বিবি আসি বলে স্বামী গো, আমার বাড়িতে এত দাস দাসী, এত গোলাম চাকর, ফুলের বাগান, এত সৌন্দর্য, আপনি আজকে কি জন্য বসি বসি কাঁদতেছেন? ওগো স্বামী, আমি তোমার স্ত্রী, আমার কাছে সব কথা প্রয়োগ করতে পারেন, শেয়ার করতে পারেন। স্বামী বিদিন বলছি, বিবি রে, আমি পৃথিবীর বুকে এমন পাপ করছি, এমন পাপ পৃথিবীর কোন জগতের মানুষ করে নাই। বিবি রে, আমি আগে যদি জানতাম আমি এই পাপ কোনোদিন আমি করতাম না। বিদিনের বিবি বলছে, স্বামী গো, আমি তোমার মহব্বতের স্ত্রী হই, আর স্বামী কি পাপ করছেন আমাকে খুলি বলবেন, আমি কোনো মানুষকে বলবো না, আমাকে আপনি সব কিছু কথা শেয়ার করতে পারেন। আল্লাহ দান করিল জামিনে মামুন, দেখে মলা তাকায়া নবীর প্রেমে 200 টাকা দান করিল। এই নাকাটি মাদ্রাসার লাগিয়া নেরামলা কবুল করিয়া, দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বিদিন চিন্তা পড়ি কাঁদতেছে, আর তার বিবি তা পোষ করছে, কি পাপ করছে পানা না ভাই কবার মুখ কল, মুই কাউকে বলেননি। বিবি বলছে, দেখ বিবি, আমি পৃথিবীর যেটা পাপ করছি সেটা তোকেও বলা যাবে না। বলেন তো, আমি তুমি স্ত্রী তো, বলা যাবে তো, আমি কাউকে বলবো না। বলছে, বিবি, আমার পাপের কথা শুনতে হলে আমার তরবালটা নিয়ে এসো, আমার ছুরিটা নিয়ে এসো। বিবি বলছে, স্বামী গো, তরবাল কেন আনে? বা বিবি, তোর কাছে পাপের কথা বললে তরবালটা আমার হাতে নিতে হবে। আরে বিবি সাদা বনে তরবাল শীতান থেকে আনি দিস। স্বামী বলেন, তোমার জীবনের পাপ কি করছে নেই যে তরবাল নেন? বিবি রে, তোকে সাক্ষী রাখি বললাম, আমি যদি জানতাম ইনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আগে যদি জানতাম খেজুর বাগানের খেজুর সব দান করে দিতাম। বিবি, আগে যদি বুঝতাম ইনি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার হাত দিয়ে কোনোদিন আঘাত করতাম না। বিবি, যে হাত দিয়ে নবীর উপর আঘাত করেছি রে, তোকে সাক্ষী রাখলাম, এমন জোরে একটা চোট মারলো নিজের হাতে, নিজে 1 চোটে আর হাতটা জমিনের মধ্যে ফেলে দিলে। বিবি চিক্ক দিলেন, স্বামী গো, কি করলেন, কি করলেন গো স্বামী? বিবি, যে হাত আঘাত করছি, যে হাত দিয়ে হাত দুনিয়াতে রাখতে চাই না, আমি সোনার নবীকে অপমান করেছি রে। আমি আগে যদি জানতাম ইনি আমার বাড়িতে রহমতুল লিল আলামিন আসিয়েছে, ফুলের বাগানের, আমি বাগানের খেজুর আমি সব দিয়ে দিতাম। এই পাকাটা হাতটা হাতে নিয়ে বিদিন কানতে কানতে নবীজির তালাশে যায়, কোথায় যে বিশ্ব নবীকে পাবো রে, আমি নবীর কাছে ক্ষমা নেব রে। ওই কাটা হাতটা হাতে নিয়ে ওই বিদিন রাসূলুল্লাহ তালাশ করতে যায়, কানতে কানতে যায় নবীজি
নবীজি হাসান হোসেনকে নিয়ে আনন্দ দিতেছে, খেলা করতেছে নাতিকে নিয়ে। ওই বিদিনের কথা নবীজির মনে নাই। বিদিন যখন খবর পাইল বিশ্বনবী আলীর বাড়িতে আছে, আলীর বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে দেখি রে সোনার নবীজি নাতিকে নিয়ে খেলা দিতেছে। বিদিন বহু দূর থেকে লক্ষ্য করল, কত দিন এই লোকটা আমার বাড়িতে কাম করছে। ওই বিদিন দৌড়ি দেয়া কাটা হাতটা নবীর কাছে ফেলে দিয়া এক হাত দিয়ে নবীর পা দুইটা জোর করে ধরল। ওগো সোনার নবী, আমি বড় পাপিষ্টি গো, আমি চিনতে পারি নাই যে হাত দিয়ে তোমার আঘাত করছি গো নবী। জন্মের হাত আমি কাটিয়ে দিয়েছি গো নবী, আমাকে ক্ষমা করে দিবেন না, আমাকে কি মাফ করবেন না। আবার নবীর এত দয়া রে, বললো ভাই তুমি তো পাপ করো নাই, আমি অন্যায় করেছি, তুমি অন্যায়ের বিচার করেছো, তার জন্য এত মূল্যবান হাতটা তুমি কেন কাটা লাগে। আবার নবীজিকে বলবো গো নবী, আপনি মাপ না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়ি দেব না। নবী কেমন নবী রহমাতুল্লিল আলামিন। নবী বলে হাসান হোসেন দোনো ভাই যাও ঘরের ভিতরে, আমার প্রেমে ইনি এত পাগল, একটা কাগজের টুকরা কাপড়ের টুকরা নিয়ে আসো। এক টুকরা কাপড় আনিলে আমার সোনার নবী কাটা হাতটা লাগে দিয়ে একটা বান দিয়ে যখন বিসমিল্লাহকে ফুঁক মারলেন, বান খুলি দেখি রে যেমন হাত মনে আছে, জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। বান খুলি দেখে যেমন হাত অমনে। নবীর কাছে আবার জোর করে পা ধরলেন, হুজুর আমাকে ইসলাম গ্রহণ করিয়ে দেন। নসরুল বলে তুই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা শোনার চান না, নবীর প্রেম আজকে যদি আমার ভিতরে থাকে, আজকে নবীর বাড়ির মহব্বতে একটা বাপ যদি বলেন হুজুর এই হাফিজি মাদ্রাসার জন্যে আমি প্রেমের ভালোবাসার জন্যে হুজুর আমি আজকে দিতে পারি না, হুজুর আমি 2 মণ ধান এই নবীর বাড়ির জন্যে আগে ওয়াদা দিয়ে যাই, 2 মণ ধান আমার হলে হুজুর আমি দিয়ে দেব। সামনে চাইনিজ ধান আসতেছে, হুজুর আগে আমি নবীর বাড়ির জন্যে আমি সাদগা জারি হিসেবে 2 মণ ধান আমি নবীর বাড়িতে অ্যাডভান্স 1 মণ ধান ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহ তোমার জমিনের ফসলে চাইনা ধান বেশি দিয়ে দেবে। 1 মণ ধান যদি নবীর বাড়িতে সাদগা দিয়ে যাই, হুজুর রমজানে হুজুর এই চাইনিজ মনুষ্যম কাটিয়ে আমি নবীর বাড়িতে 1 মণ ধান দিয়ে যাব। একটা বাপ যদি ওয়াদা কানেওয়ালা থাকে, কি নাম বাবা? মহরুদ্দিন শেখ বাবা 100 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ মহরুদ্দিন শেখের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবনের চলিতে ফিরিতে গুনাহ সমস্ত মাফ করে দাও। আসে কোনো বাবা মা 1 মণ ধান দেনওয়ালা একটা বাপ যদি আসেন আমার কাছে হাত পাতেন, হুজুর আমি আমার মা বাবার নামে নবীর ভালোবাসা অন্তরে রাখি, এই নাককাটি গাছের জন্যে আমি 1 মণ ধান আমি ওয়াদা করে গেলাম। চাইনিজ ধান কাটিয়ে এই বড় ধান কাটিয়ে আমি 1 মণ ধান নবীর বাড়িতে সাদগা করে দিয়ে দেব। একটা বাপ এইরকম আছে গো বাবা। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মালা বানাইও ইমামদার। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল সামিনা। কি নাম বাবা? আবু বকর সিদ্দিক নামে এত সুন্দর নাম। 150 টাকা দিয়া যায় নবীর ভালোবাসায়। আব্বারে শোনাচ্ছেন রা, আব্বা আমার শোনাচ্ছে 1200, 1400, 1600, 1800, 19, 20, 21, 22, 23, 24,
2500 টাকা, 2550 টাকা, আর 450 টাকা না দিয়ে 3000 হয়। আছে কারো পকেটে 450 টাকা, 50 টাকা করে দেয়, 3000 বানিয়ে দেয়। আসুন, কার পকেটে আছে 50 টাকা করে দিলে 4জন দেওয়া আর 4.5জন দেওয়া হয়। আসুন 50টা দিয়ে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আমার নামে রেখে দিবে। 450 টাকা কম, এই 3000 টাকা আমার হাতে। যে বাবা আজকে 450 টাকার মধ্যে 50 টাকা দিয়ে 2600 বানিয়ে দেবে। আমার বাবা মারা গেছে, দোয়া করে দেন তো একটু ইনশাআল্লাহ। কি নাম বাবা? আমার নাম জাহিদুল হোসেন। আল্লাহ জাহিদুল হোসেনের বাবা নাই, আল্লাহ দোয়া করার জন্য 500 টাকা দিল। কি নাম বাবা? মোজাম্মেল। হয় একটা হাত তোলো, জাহিদুল দোয়া করতে বলছে, 500 টাকা দিচ্ছে। আল্লাহ আমিন, সব হাত তোলো। ওগো মাওলা, ওগো আল্লাহ দেখে তাকাইয়া জাহিদুল বলল, হুজুর আমার বাবা নাই, মারা গেছে। 500 টাকা দিলাম হুজুর, তোমার হাতে দোয়া করি দেন বাবার জন্য। মালারে জাহিদুলের দান তুমি কবুল করিয়া। আর এক বান্দা 100 টাকা দেয়, মাওলা তো নবী প্রেমে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা 3150 টাকা আর 950 টাকাতে 4000 আছে কারো পকেটে 950, 3150, 850 টাকা নাগে। কত বাপ? 50 আর 800 টাকা নাগে। 800 আল্লাহ 750 টাকা নাগে। আসো বাবা। আবু হানিফার মা সমস্ত মহিলাগুলো আবু হানিফার বাড়িতে গেলেন। মহিলারা বলে, হুজুর সব পুরুষরা বিয়ে করেছে, 1টা 2টা 3টা 4টা, মহিলারা কেন পায় না? আজকে আপনি দলিল দিতে চাইছেন, ওই দিন মহিলার সংখ্যা বেশি যায়। আবু হানিফা বলে, মা বোনে রে, তোমার দলিল আমার মা উত্তর দিবে, আমার মা তোমার দলিলের খবর দিয়ে দিবে। সব মহিলারা খুশি হয়ে গেলেন। মেয়ে মানুষের পক্ষে থাকে ঠিক না বিঠি? সব মহিলাদের আবু হানিফার মাকে বলে, আম্মা আম্মা তোমার বেটা আবু হানিফাকে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন জবাব বলে আপনি দিবেন। আবু হানিফা রহমাতুল্লাহ মা বলছে, এ বেটি আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলারা খুশি হলেন, আম্মা দিবে জবাব। আবু হানিফার মাও মহিলা, আমরা মহিলা, ঠিক না বিঠি? আমার মধ্যে একটা দরবতী টান আছে, মেয়ের একটা মেয়ে টান আছে, চোখটা ঠিক না বিঠি? সব মহিলারা যায় বলে, আম্মা আমার দলিলটা দিয়ে দাও। আবু হানিফা বলছে, বেটি শোনো, তোমাকে আমি দলিল দেবো, এমনি কিছু নজর আনলেন না, খাওয়া বস্তু। আবু হানিফা মা বলে, আমি একটা দলিল দিই, মুখ কিছু হাদিয়ে দিবেন না খাওয়া। কইছে, আম্মা কি হাদিয়ে দেব? কইছে, দুধ আনেন। আম্মা কোন গাই, কি দুধ খান? গাইয়ের দুধ খান। আম্মা আমার যে গাইয়ের দুধ নেই, মোষের দুধটা নিয়ে আসে। আম্মা আমার যে মোষ নেই, বকরি আছে, বকরি দুধ আনিস, বকরি দুধও খান, গাইয়ের দুধও খান, মোষের দুধও খান। বা সব বেটিরা গাইয়ের দুধ, মোষের দুধ, বকরির দুধ গিলাসে গিলাসে ধরি যায়। আমার আম্মা জবাব দিবে, উত্তর দিবে রে। এই প্রশ্নের বিনিময় কিছু দুধ আম্মা নিয়ে হাদিয়ে স্বরূপ নিয়ে দলিল দিয়ে দিবে। সবাই গায়ের দুধ, মোষের দুধ, বকরির দুধ নিয়ে যায়। আবু হানিফার মা বলছে, বেটি তুমি কি আনছো? গায়ের দুধ, ওই বালতিতে ঢালো। তুমি কি আনছো? বকরির দুধ, তুমি ওই বালতিতে ঢালো। তুমি কিসের দুধ আনছো? মোষের দুধ, তুমি ওই বালতিতে ঢালো। সবার বকরির দুধ, গাইয়ের দুধ, মোষের দুধ এক বালতিতে হলো। যখন বালতি ভর্তি হয়ে যায়, আবু হানিফার মা বলে, রে বেটি তুই কিসের দুধ আনছো? মোষের দুধ, ওই বালতির থেকে তোর মোষের দুধ বাড়ি কর। পাবে পাবে। তোর কিসের দুধ আনছো? বকরির, ওই বালতির দুধ থেকে তুই বকরির দুধটা বাড়ি কর। পাবে। এক বালতিতে গাইয়ের দুধ, মোষের দুধ, বকরির দুধ রং একে, বাড়ি করতে আর পাবে না। শোনাল না? বুঝছে মা, এটা তো অসম্ভব।
দুধের রং তো একসাথে মিক্সচার হয়ে গেছে, আর কোনটা চেনা যাবে না? এটা মহিষের দুধ, এটা গাভীর দুধ, এটা বকরির দুধ। বাবা চেনা যাবে? এর যদি 3 রঙের দুধ দেওয়া যায়, এটা কি ভাগ থাকবে? এটা মহিষের, এটা গাইয়ের দুধ, ভাগ থাকবে কি? সমস্ত মহিলা বলছে আম্মা চিনক্ত করা যাবে না, বাড়ি করা যাবে না। শুনে রাখো, একটা পুরুষ 1 জন 2 জন 3 জন 4 জন বিবাহ করতে পারে। 4টে স্ত্রী হলে একটা বাপ হবে, কিন্তু ওই বাচ্চাটা যখন হবে, ওই বাচ্চাটা জানে এটা মোর বড় মা, এটা মোর ছোট মা, এটা মোর মেজো মা, এটা মোর 4 নম্বর মা। বাপ হবে একটা, 1 ওরসে জন্ম নেবে, 4টে মা হবে, সম্মান দিয়ে দেখাবে যেরকম সুবহানাল্লাহ। আর একটা মরে যদি 4টে স্বামী হয়, ওই বাচ্চাটা কবর বাবার নয় যে মুই কার হাতে জন্ম নিছ, কালটুর কাছে জন্ম নিছ, না খাটোর কাছে, না বাউনার কাছে, না কুজের কাছে, ঠিক না বিটি? কিন্তু একটা মেয়ে যদি পুরো যদি 4টে মেয়ে বিয়ে করে, তাহলে একটা বাচ্চা যদি হয়, জানে আমার বাপ 1 জন, আমার আম্মা 4 জন, ঠিক না বিটি? আমি হালাল হিসেবে পৃথিবীতে আমি 1 মার সন্তান হয়ে আছি। আমার এটা বড় আম্মা, এটা আমার ছোট আম্মা, এটা আমার মেজো আম্মা, এটা আমার বাচ্চা আম্মা, যেরকম সুবহানাল্লাহ। সবাইকে মা কই ডাকবে, যেরকম, ঠিক না? আমি ঠিক। একজনে বাপজন ও মা বলে শুনে রাখেন, সেই জন্য পুরুষদের জায়েজ আছে বিবাহ বন্ধন করা। যদি মাল থাকে 1 জন 2 জন 3 জন 4 জন করতে পারবেন, যদি মাল না থাকে তার জন্য 1 জনও করা যায় না। এই জন্য মা বোনেরা, তোমার একটা স্বামী আছে, এটি তোর কাছে বড় সৌন্দর্য, এটি বড় ভালো। মা বোনেরা, আমরা জান্নাতে যদি যেতে চান, ওই স্বামীটাকে খেজমত করো, ওই পাগলা স্বামীটাকে খেজমত করো, ওই যুগলা স্বামীটাকে খেজমত করো। বাবা মা বোনেরা শুনে রাখেন, বাদশাহ হারুন রশিদ ছিলেন, তার বিবির নাম ছিল জবেদা। কি নাম ছিল? জবেদা। জবেদা যখন গোসল করছিলেন, মানে গাও ধুচ্ছিলেন, উনি একটা হাম্মামখানা, যাকে বলে আমরা বাংলা ভাষায় কি কই বাথরুম, কি কই বাবা? বাথরুম। আরবিতে বলে হাম্মামখানা। হাম্মামখানা জবেদা গোসল দিয়েছিলেন। কোনো মানুষ তাকে বিগনা পুরুষ দেখতে পারে নাই। জবেদা ছিল বাদশাহ হারুন রশিদের স্ত্রী, যে জবেদা দুনিয়াতে জান্নাতের টিকিট কিনে নিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী বাথরুম ছাড়ি নদীর গাও ধয়, আসো না তোমার তিনাই দিঘিত গাও ধয়, পুকুরিত গাও ধয়। আল্লাহ, বাড়ির ভিতরে বাথরুম আছে, কি সুন্দর আড়াল করা আছে। দিঘিত যে এমন সতরণ সতে কবু আল্লাহ দিলে, আমার অতি বড় নদী আছে, ডাঙ্গা নদী। মা, তুমি যদি আলেমের মা হতে চাও, হাফেজের মা হতে চাও, তুমি গোসল করলে মা, কত যুবক নদীর কিনাতে দেখতেছে, যদি একটা অঙ্গ যদি কোনো পুরুষ খারাপ নজরে দেখে, ওই পেট থেকে তো আলেম হাফেজ মুক্তি হবে না। তার জবেদা ভানু গোসল দিতেছে হাম্মামখানার ভিতরে, দারোয়ান আছে তার গেটে। কোনো মানুষ তার বাড়িতে ঢুকলে দারোয়ানের পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। বাবা, তোমাদের নেতা নেতৃত্ব বাড়ি যদি যান, টক্কই ঢুকতে দিবে বাবা? দেখা ঠিক না ঠিক? তার দারোয়ান ছিল, একটু রেস্টে ছিল, গেট খোলা ছিল। এক পাগলা খড়ির বোঝা মাথায় নিয়ে, দারোয়ান ছিল এক ধান্দার, খড়ির বোঝা মাথায় নিয়ে ওই রাজবাড়ি ভিতরে ঢুকি যে করছে, খড়ি নেবেন নাকি খড়ি বেছাবো, খড়ি নেবেন নাকি খড়ি বেছাবো। জবেদা গোসল করে, আমার বাড়ির কোন মানুষ ঢুকিলে আল্লাহর নামটি হলো হামিদ মিয়া, কি সুন্দর নাম। চাইনা সিজানে দিবে মলা 1 মনা ধান, দানের বদলে নেরে মলা কবু করিয়া, মনের আশা দেরে মলা পূরণ করিয়া। নাই থাকবে দান করিল হামিদ ভাইম, কত আছে? 1735। আল্লাহ দান করিল মা বোনেরা 1735 টাকা নেড়ে মৌলা কবুল করিয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দানকারীর দান আল্লাহ করি নিও
রেজিস্টার, দানের বদলে মামা বানাইও ইমানদার। বাবা যারা আছেন একটু আগে বসুন, একটু আগে বসুন, তো শেষ করি দেও, পরবর্তী বক্তা আসবে। বাবা খুব দেশের ইতিহাস একটা, আসুন একটু আগে বসো বাবা, সোনা কঙ্কল যে কম বাবা যারা আছেন একটু আগে মোর সামনে আসো, মোহাম্মদ বেশি পয়দা হবে, দর্শক পাই না। আল্লাহুম্মা সাল্লি আলা, বাবা সবাই আগে শুনিস কি মোহাম্মতে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, আরে মাবুক পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা জবেদা শুনছিলেন আমার বাড়িতে কোনো মানুষ ঢুকলে দারোয়ান থাকে না, তো এই যে পাগল ঢুকলো, দারোয়ান গেল কোথায়? জবেদা ডাক মারলেন, দারোয়ান। দারোয়ানের কানে নানিমা ডাকে গেল, এই দারোয়ান তুমি থাকতে আমার বাড়িতে মানুষ বেকোনা পুরুষ ঢুকছে রাজদরবারের ভিতরে। দারোয়ান একটু এই ঢুকিলে দেয়া দেখে একটা পাগলা খড়ির বোঝা মাথায় নিয়ে বলতেছে, কে খড়ি নিবেন? আমি খড়ি বেচাইতে আসছি। জবেদা বলছে, দারোয়ান এ পাগল মানুষ হবে, অন্যায় করিস না। সুবহানাল্লাহ। দারোয়ান রে, এ দারোয়ান পাগলা অন্যায় করিস না। দারোয়ানকে বলি দে রাজবাড়ির ভিতরে খড়ি বিক্রি হয় না, খড়ি বিক্রি হয় বাজারের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। দারোয়ানে মনে মনে রাখ, ইস একটা রেস্ট দিবে দেয় না রে। রানীবাগ হচ্ছে সরল মনে, দারোয়ান হচ্ছে যে টুটি করে চিবিয়ে পাগলের টুটি চিবি হচ্ছে টানি আনতে আনতে দেই গেল ছাড়ি দিচ্ছে, ঠাস করি মরার সময় রানীমা পাগলটা মরি গেল। ঠাক করলো কি করছি গাড়ি মা টুটি চিবি হচ্ছে, রাগস চোট জানেন ও ছাড়ি দু নাই, ও ঠসা লাগছে কি হবে? রানী বললো, জবেদা বলো, দারোয়ান রে আমার স্বামী হারুন রশিদ ন্যায় প্রেম বাদশা, মানুষের অন্যায় দেখতে পারে না রে দারোয়ান। এই পাগল যে মারা গেল, উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারো তোমার মৃত্যু হয়ে যাবে। এ তাড়াতাড়ি রে দারোয়ান, বাদশা এখনো রাজমহলে আসে নাই, বিচার মহলে আছে। তাড়াতাড়ি ওই পাগলটাকে যে কোনো জায়গায় পুঁতে রাখো, নালে তোর উপযুক্ত প্রমাণ দিতে হবে, নাহলে আমার স্বামী বাদশা হারুন রশিদ তোকে জিন্দা রাখবে না। দারোয়ান এই কথা শুনিয়ে তাড়াতাড়ি পাগলকে পুঁতে রাখলে রাজবাড়ির ভিতরে। কন্ত বাবা বাদশা যদি না জানে, পৃথিবীর কেউ যদি না জানে, আমার মালিক মৌলা জানি কি না? জানে না? জোরে কোন জানে না? জানে। বাদশা না জানতে পারে, একজন মালিক জানে। দারোয়ানকে বলি দিল, জবেদার সাবধান, এই কথা যাতে বাস্ট হয় না। কত বাবা এইরকম কেস ভারতবর্ষের জমিনে হয় না? না হয়। কত হয়? ল্যাট্রিনের ভিতরে 25 দিন 40 দিন পর্যন্ত লাশ পশু সরে গেছে। তোমার আলিপুরদুয়ারের জমিনে পাশে, ফেসবুকে পাশে আমরা ল্যাট্রিনের ভিতরে ট্যাঙ্কির ভিতরে মানুষ চালিয়ে দিয়েছিল। এই আলিপুরদুয়ারের ফেসবুকের পাশে 15 দিন পরে সেই লাশ পেয়েছে। আসামের মধ্যে পাটার দাগের ভিতরে ধুইছে, পাটা ধুইতে সে লাশ পায়। বাবা পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ জানে, ঠিক না? পাগলের স্ত্রী ছিল আল্লাহওয়ালা মুত্তাকি। পাগল বলি যেছেন সারাদিন পাহাড়ে কাটে, পাগলের বিবি যখন পড়ি দোয়া করে, সুবহানাল্লাহ, আল্লাহ আমার স্বামী বাজারে যায়, ফজরের নামাজ পড়ি,
আল্লাহ পাহাড়ের কাঠ কাটে বিক্রি করে আমার জন্য কত কিছু বাজার থেকে কিনিয়া যায়। সারাদিন চলি গেল, রাত 8টা 10টা বাজে যায়, এখনো আজকে স্বামী আসে না কেন? বাচ্চা দুইটি কিনি করি, বলে মা আজকে আব্বা কেন মা পাহাড় থেকে বাড়ি আসে না? মা আমরা সন্ধ্যের থেকে কিছুই খাই নাই মা। মা বলছে মালিক তোর বাবা তো কোনোদিনে তো রাত হয় নাই, আজকে কেন বাবা তোরা বাঁচতেছে না? রান্না করা কোনো বস্তু নাই। বাবারে আমি তোমার কি রান্না করি খাওয়াবো? তোমার আম্মা বাজার থেকে আসবে, জানি আসবে, তোমার 2 ভাইকে রান্না করে দেবো, আমি খাবো তুমি খাবো, তোর আব্বা খাবি। তোমরা দোনো ভাই ঘুমিয়ে যাও। ওরে ব্যথা, তোমার বাবা রাত্রি হয়ে আসতে পারে, মনে হয় কাঠ বাজারে বিক্রি হয়ে নাই। বাপ যে দুনিয়ায় নাই, স্বামী যে দুনিয়ায় নাই, পাগলের বিবিও জানে না, বাচ্চা দুইটাও জানে না। জানে স্বামীর অপেক্ষায় সারাদিন সারা রাত চলে গেল। তাহাজ্জুদ নামাজ পাগলের বিবি পড়ে, আল্লাহ আমার স্বামীর বিপদ থেকে ইবাদত করো। রসুল বলছে কোন নারী যদি স্বামীর জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয়ে গেলে স্বামী জান্নাতি হবে। আর কোন স্বামী যদি বিবির জন্য দোয়া করে, সেই দোয়া যদি কবুল হয়ে যায়, বিবি হবে জান্নাতি। বাবা বর্তমান স্বামী স্ত্রীর ভালোবাসা দোয়া না, আছে দোয়া? বর্তমান যুগের নারী দোয়া করে আমার স্বামী যাতে থানা চৌপতি চামটা মরে মরে, ঠিক না বেঠি? বউ কোশিনি সবাইগুলো মরবি লাগছে না, ভিডিও হয় ভাল পান, আল্লাহ দিলে বৃদ্ধ পেনশনও পায়, ঠিক না বেঠি? মা বোনেরা, এদিকে তো স্বামীটা চলে যাবে, চোখের পানি সারা জিন্দেগি ফেলাবি, স্বামীর ভালোবাসা তোর অন্তর থেকে যাবে না। পাগলের বিবি কাঁদতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ আমার বাচ্চাকে ঘুমেছিলাম কত কৌশল দিয়ে, আল্লাহ এখন যদি ঘুম থেকে উঠিয়ে বলে মা আমার আব্বা খেলছে, মা আমার খাবার দাও, আমি তার মা হে মিথ্যে হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করছে পাগলের বিবি, তাহাজ্জুদ নামাজ পড়ি কানতে কানতে নামাজের মশলায় ঘুম ধরে গেছে পাগলের বিবি। কেবা স্বপ্নে বলছে বেটি কান্দিস না, তোর কান্দন বেকার হয়ে দিচ্ছে, তোর স্বামী এই জগতের মধ্যে নাই। এই আল্লাহর বান্দি কান্দি লাভ নাই। তোমার স্বামীর খবর যদি নিতে চাও, বাদশাহ হারুন রশিদের দরবারে তুমি বিচার দাও। তোমার স্বামীর খবর বাদশাহ হারুন রশিদ দিতে পারবে। সকালবেলা ঘুম থেকে স্বপ্ন পায়া হাও হাও করি কান্দে, কান্দনে চোটের 2 বাচ্চা ঘুম থাকি উঠে, মা এত ভোরে কেন মা তুই হাও করি কান্দছিস? কি হচ্ছে মা তোর? মা আব্বা কি আনছে? মা রান্না করেছো, মা দেও। মা বলছে বেটা রে কিছু রান্না করি নাই, তোর আব্বা সারা রাত্রি বাড়ি আসে নাই। মানে তোর আব্বা নাই, আসে নাই। দোনো ভাই চলো রে বাদশাহ হারুন রশিদের দরবারে যাই, তোমার আব্বার সম্বন্ধে বিচার দেব, তোর আব্বা কোথায় আছে। আমাকে কে বা স্বপ্নে বলল, হারুন রশিদ বাদশাহকে বললে তোমার আব্বা আর খবর দিতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা পাগলের বিবি বাচ্চা 2টাকে নিয়ে বাদশাহ হারুন রশিদের দরবারে যায়, যে বলে মহারাজ আপনি গরিবকে সহায় করেন কি না, গরিবের বিচার করেন কি না? বাদশাহ হারুন রশিদ বলছে, মা আমি হলাম ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ নবী হাদিস বলছে, মা 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া থাকবে না, রহমতের ছায়ার তলে থাকবে। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। মা আমি ন্যায় বিচার করি, মা সত্যি করি, বল মা কি হয়েছে তোমার? বলছে মওলা ও মহারাজ আপনি যদি ন্যায় বাদশাহ হন, ও মহারাজ আপনার স্ত্রী
আমার স্বামীকে কেন খুন করলো? বাদশাহ হারুন রশিদ চমক পেয়ে বলল, মিথ্যা মিথ্যা, এই কথা কোনোদিন হইতে পারে না। আমার বিবি বিপর্দা না, বেগনা পুরুষ দেখে না, তোমার স্বামীকে কেমন করে বিষা মারলো? কইছে মহারাজ মিথ্যে যদি বলি তাহলে তোমার বিবি জুবেইদাকে ডাকে শোনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা চমক খেলো, এমন কথা।